যেখানে পাবে সেটা গুলি করবে, আর হেলিকপ্টার মানে কয়েক জায়গায় ফাঁস হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ভয়াবহ দমন-পীড়নের নেপথ্যে নির্দেশদাতার পরিচয়, একটি গোপন অডিও কল, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে শোনা যায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার নির্দেশ। ওই অডিওটি এখন মানবতা বিরোধী অপরাধে তার বিচারের জন্য শক্ত সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। 2024 সালের জুলাই আগস্ট বাংলাদেশ ছাত্রদের নেতৃত্বে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। দ্রুত একটা রূপ নেয়। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে বিক্ষোভ যখন ঢাকার রাজপথ কাঁপছিল, তখনই গণভবন থেকে একটি ফোন কল। সেখানে শেখ হাসিনাকে নির্দেশ দিতে শোনা যায়, যেখানে ওদের পাওয়া যাবে সোজা গুলি করতে হবে। হ্যাঁ পাবে সেটা গুলি করবে। হ্যাঁ পাকা অপরাধের মধ্যে না, ওটা বলা হয় ওটা র্যাব জিএফআই মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে। জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এমটিএমসি এই কলটি রেকর্ড করে। বিবিসিআই এর অনুসন্ধান অনুযায়ী কলটি 14 জুলাই ঢাকার গণভবন থেকে করা হয়েছিল। এর পরপরই ঢাকায় শুরু হয় ভয়াবহ হামলা। বিবিসির অনুসন্ধান বলছে 5 আগস্ট যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় অন্তত 52 জন। সেনা প্রত্যাহারের পর মুহূর্তে পুলিশ নির্বিচারে গুলি চালায়। আকাশে ড্রোন, নিচে প্রাণভয়ে ছুটছে ছাত্ররা, আর ব্যারিকেড ভেঙে গর্জে ওঠে পুলিশের গুলির শব্দ। তারা 30 মিনিট ধরে চলমান আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা প্রতিরোধে অন্তত 6 পুলিশ সদস্য নিহত হন। যাত্রাবাড়ি থানা পুড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ওই সময়কার সহিংসতার জন্য 60 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, তৎকালীন পুলিশের কিছু সদস্য অতিরিক্ত শক্তি প্রয়োগে জড়িয়ে পড়েছিল, যা অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশ পুলিশ নিরপেক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী আন্দোলনের সময় অন্তত 1400 মানুষ নিহত হয়। বহু মানুষ এখনো নিখোঁজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যার নির্দেশ ও সহিংসতার উস্কানিতায় অভিযুক্ত। বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গেল মার্চ ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনার অনুরোধ জানালেও ভারত এখনো সাড়া দেয়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে রেকর্ডিং এর সত্যতা অস্বীকার করা হয়েছে। তারা বলছে, সরকারের সিদ্ধান্ত ছিল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। শেখ হাসিনার পতনের পর দেশ এখন অন্তর্বর্তী সরকারের অধীনে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে।